সিএফএ লেভেল ওয়ানে একুইটি একটা ইম্পর্টেন্ট টপিক এবং একটা ভালো ওয়েট একুইটিতে ক্যারি করে। দিস পার্টিকুলার ভিডিওতে আমরা একুইটির ভ্যালুয়েশন রিলেটেড সিএফএ লেভেল ওয়ান থেকে একটা ম্যাথস দেখবো। সো আলটিমেটলি আমরা দেখবো যে কোয়েশ্চেনটা কিভাবে সলভ করতে হয় সেই। তো এখানে আমাদের যে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে, কোয়েশ্চেনে আমাদের বলা হয়েছে যে কোম্পানি দ্যাট হ্যাজ 1,000 crore টাকা equity capital. So company's equity capital is 1,000 crore and the company sells 800 crore annually. তার মানে হচ্ছে তার রেভিনিউটা ইজ 800 crore। এরপর বলা হচ্ছে নেট প্রফিট মার্জিন ইজ 20%। সো নেট প্রফিট মার্জিন যদি 20% হয় তাহলে আমার নেট প্রফিটটা হবে এই 800 এর 20%, which is 160. So 160 is my net profit. Of that 160, the company distributes 120 crore as dividend. So 120 crore যদি ডিভিডেন্ড দেয় আউট অফ 160, তাহলে তার ডি বাই ই বা পে আউট রেশিও ইজ 75%। অল্টারনেটিভলি আমরা বলতে পারি বি বা রিটেনশন রেশিও ইজ 25%। নাও আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে যদি রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 14% হয় তাহলে জাস্টিফাইড ফরওয়ার্ড পি রেশিও কত, জাস্টিফাইড ট্রেইলিং পি রেশিও কত, জাস্টিফাইড প্রাইস টু বুক ভ্যালু রেশিও কত, রেসিজুয়াল ইনকামটা কত। তো আমার এখানে আরেকটা ইনফরমেশন লাগবে, সেটা হচ্ছে জি এবং জি গ্রোথটা, এবং সেটা বের করতে গেলে আমার লাগে আরওই। আরওই আমার কাছে অলরেডি আছে। আমার রিটেনশন রেশিও লাগে, সেটা অলরেডি আছে। সো জি উইল বি বি মাল্টিপ্লাইড বাই আরওই। সো আমার এখানে বি হচ্ছে 25%। আরওই আমার এখানে আপনি প্রফিট করেছেন 160 অ্যান্ড আপনার total equity capital is 1,000 crore. So ultimately 16% is your ROE. So 25% multiplied by 16% will be 4%. So 4% will be your G. So তাহলে আমার জন্য এখন জাস্টিফাইড ফরওয়ার্ড পি রেশিওটা ক্যালকুলেট করা ভেরি ইজি। জাস্টিফাইড ফরওয়ার্ড পি ইজ দ্য পে আউট রেশিও ডিভাইডেড বাই আর মাইনাস জি, হুইচ ইজ পে আউট রেশিও আমাদের 75% ডিভাইডেড বাই আর হচ্ছে আমার 14%, আর জি ইজ মাই 0.04 বা 4%। সো আলটিমেটলি তাহলে 75% ডিভাইডেড বাই 10% উইল বি 7.5 উইল বি দি ফরওয়ার্ড পি মাল্টিপল। অ্যান্ড আমরা জানি ফরওয়ার্ড পি মাল্টিপলের সাথে 1 জি দ্বারা গুণ করলে, 7.5 এর সাথে 1.04 এটা দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব ট্রেইলিং পি রেশিও, হুইচ ইজ 7.4 মাল্টিপ্লাইড বাই 1.04। তাহলে আমাদের 7.8 উইল বি আওয়ার ট্রেইলিং পি রেশিও। সো এ নাম্বার ইজ 7.5, বি নাম্বার ইজ 7.8। অ্যান্ড দেন আমাদের দরকার জাস্টিফাইড প্রাইস টু বুক ভ্যালু রেশিও। সো আমরা জানি ROE মাইনাস জি ডিভাইডেড বাই আর মাইনাস জি, এটা আমাদের জাস্টিফাই প্রাইস টু বুক ভ্যালুর ফর্মুলা। সো ROE ইজ 16%, G is 4%, divided by R is 14%, divided minus G is 4%. So 16% minus 4%, which is 12%. 12% divided by 10%. So which is 1.2 is my justified price to book value ratio. এরপরে আমার জানতে চাওয়া হচ্ছে রেসিজুয়াল ইনকাম কত। খেয়াল করে দেখেন, দিস কোম্পানি মেড প্রফিট অফ 160 crore. So 160 crore is their profit that they achieved. Equity হোল্ডারদের equity capital is 1,000 crore. তাদের রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ইজ 14%। সো তাদের রিকোয়ার্ড রেট অফ রিটার্ন দিয়ে যদি আমরা গুণ করি 1,000 কে, তাহলে আমরা 14% অফ 1,000, হুইচ ইজ 140 ইজ দেয়ার রিকোয়ার্ড নেট ইনকাম, যেটা করলে তারা জাস্ট কোম্পানি আর্নস দেয়ার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, এটা 140 করলে হয়। সেক্ষেত্রে তাদের রেসিজুয়াল ইনকাম 0 হতো। বাট দ্য কোম্পানি আর্নড 160। সো 160 যেহেতু করেছে, তার মানে 20 বেশি করেছে। সো 160 মাইনাস 140, দিস 20 ইজ রেসিজুয়াল ইনকাম। সো রেসিজুয়াল ইনকাম ইজ 20, price to book value is 1.2, 7.5 is forward P ratio, 7.8 is the justified trading P ratio. তাহলে আমরা এই ভিডিওতে একুইটি থেকে একটা প্রবলেম সলভ করলাম। সো একুইটি প্রবলেম গুলো, যেগুলো ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল ইউজ করে যে ভ্যালুয়েশনটা, সেটা আমরা দেখলাম। সো আমরা
আলটিমেটলি ভেরি ইজিলি আমরা ইকুইটি কোয়েশ্চেন গুলো সলভ করতে পারি যদি আমাদের কনসেপ্টটা খুব ক্লিয়ার থাকে এবং ফর্মুলাটা মনে থাকে, যে কারণে যখন আমরা ইকুইটি পড়বো বা এনইসিএফ এ টপিক পড়বো, সো আমরা একটু ফর্মুলা গুলো পড়ার সময় একটু লিখে লিখে প্র্যাকটিস করবো, সো দ্যাট আমাদের এটা মনে থাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।